আপনারা যারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন বা ফেসবুকে কাজ করেন, আজকের এই ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে বলবো সময় থাকতে আপনারা শুরু করুন। কি শুরু করবেন? অবশ্যই আপনাকে ইউটিউবে কাজ শুরু করতে হবে। দেখুন, ইউটিউবের কথা শুনলেই ফেসবুক অনেক ক্রিয়েটর আছে যারা হচ্ছে যে ওয়াইফাই। কারণ কি? সেটা হচ্ছে যে ইউটিউবের জন্য থাম্বনেইল এডিট করতে হয়, তারপর হচ্ছে যে আপনার এসইও করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এগুলোর কারণে আজকের এই ভিডিওতে একদমই সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আপনারা একটা ইউটিউব চ্যানেল কীভাবে স্টার্ট করবেন। দেখুন, ইউটিউব আমার কাছে একদমই সোজা লাগে, একদমই ফানির মতো লাগে। ফেসবুকের মতো কিন্তু এত ঝামেলা আমার কাছে মনে হয় না। তো আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। আমি যেভাবে বলবো এভাবে আধা ঘন্টার ভিতরে আপনি একটা ইউটিউবের ভিডিওকে কিন্তু প্রসেস করতে পারবেন। অনেকে ভাবেন হয়তো 2 দিন 3 দিন লাগবে, এমনটা না। আপনি যেই রিলেটেড যেই টপিকে আপনি ভিডিও তৈরি করেন না কেন, যেই ক্যাটাগরিতে আপনি ভিডিও তৈরি করেন না কেন, আপনি খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আপনি ভিডিও প্রসেস করতে পারবেন। কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন সব কিছু কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, আমি গত আরও কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলছি যারা আপনারা ফেসবুকে কাজ করেন আপনারা অন্তত ইউটিউবেও কাজ শুরু করে দিন। কেননা এই যে কিছুদিন ধরে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে একটু ঝামেলা চলতেছে, এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু লঞ্চ করে নেই। তো এখন যে সমস্যাটা সেটা হচ্ছে যে ফেসবুক থেকে অনেকেই বলতেছে ভাই ফেসবুকে কাজ ছেড়ে দিয়ে আমরা ইউটিউবে আসবো। তো আপনি যদি আগে থেকে ইউটিউবে কাজ করতেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা বলতে হতো না বা এটা নিয়ে টেনশন করতে হতো না, কেননা অলরেডি আপনার চ্যানেল আছে, আপনি কাজ করতেছেন। সেজন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। তো আপনি ইউটিউব আসলে মেইনলি কীভাবে আপনি স্টার্ট করবেন আমি প্রথমত আপনাদেরকে বলবো। যদি আপনি ইউটিউব স্টার্ট করতে চান, ইউটিউব একদমই সহজ। কীভাবে স্টার্ট করবেন? আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন, যে কোনো একটা জিমেইলের আন্ডারে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন। এখন চ্যানেল ক্রিয়েট করার পর এখানে আপনাদের ভিতরে অনেকের ভুল থাকে। সেটা হচ্ছে যে 1 নাম্বার ভুল সেটা হচ্ছে যে আপনি যখন চ্যানেলটা ক্রিয়েট করবেন এটা কিন্তু একটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট বা পার্সোনাল চ্যানেল হয়ে থাকে, ঠিক আছে? মেইলের মাধ্যমে যদি আপনি করেন, কিন্তু ওই মেইলের মাধ্যমেই কিন্তু আপনার এই চ্যানেলটা কী করতে হবে? ব্র্যান্ড চ্যানেলে কিন্তু কনভার্ট করতে হবে। কীভাবে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করবেন এগুলো ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিব, তাহলে আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন, আপনাদের যে চিন্তাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। আপনার চ্যানেলটাকে আপনি ব্র্যান্ডে কনভার্ট করবেন। ব্র্যান্ডে যখন কনভার্ট করবেন তখন কিন্তু আপনার এই চ্যানেলটা কিন্তু প্রফেশনাল হয়ে যাবে, এবং কি এই চ্যানেলে আপনি বিভিন্ন রকমের অ্যাক্সেস দিতে পারবেন, সুযোগ সুবিধা কিন্তু অনেক বেশি থাকবে। আপনারা সবাই জানেন ফেসবুকে যেমন আপনার প্রফেশনাল মোড অন করা, ফেসবুক আইডিতে কাজ করলে যেমন সুযোগ সুবিধা অনেক কম, পেজে কাজ করলে কিন্তু সুযোগ সুবিধা অনেক বেশি। একদম সেম সিস্টেমে, ঠিক আছে? সেম সিস্টেমে আপনি যখন চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করবেন তখন কিন্তু অনেক সুযোগ সুবিধা আপনি পাবেন। বা ভবিষ্যতে আপনার চ্যানেলটা যদি হ্যাকও হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি কাজ করতে পারবেন বা ফিরিয়ে আনার একটা সম্ভাবনা আপনার থাকবে। আপনি একের অধিক আপনি কিন্তু অনারশিপ দিয়ে রাখতে পারবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে যদি আপনি ব্র্যান্ড চ্যানেলে যদি আপনি কনভার্ট করেন তাহলে কি আপনার চ্যানেল কখনো কোনো সমস্যা হবে না? হ্যাঁ হবে, কিন্তু আপনি অ্যাক্সেস ফিরিয়ে আনতে পারবেন। আমি স্পষ্টভাবে যেটা বলছি, এগুলো অন্যান্য প্রসেস, তো আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। যখন আপনি চ্যানেলটাকে আপনি ব্র্যান্ডে আপনি কনভার্ট করবেন, তারপর আপনার কাজ হচ্ছে যে আপনি কোন টপিকে আসলে ভিডিও তৈরি করতে চাচ্ছেন, কোন ক্যাটাগরিতে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন। অনেকে ভাবেন যে ভাই আমি তো ব্লগ ভিডিও করি, তাহলে আমি কিওয়ার্ড রিসার্চ কীভাবে করব? দেখুন ভাই, ব্লগ ভিডিও আপনি করেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আপনি কী ধরনের ব্লগ ভিডিও করতেছেন? ধরে নিন আপনি আজকে একটা জায়গায় গেছেন, যেমন হচ্ছে যে আপনি কক্সবাজার গেলেন। এখন কক্সবাজারের উপরে কিন্তু অনেক কিওয়ার্ডস আছে। কিভাবে? ধরে নিন এই যে 2025 সাল আসলো, আপনি একটা কিওয়ার্ড লিখলেন, সেটা হচ্ছে যে আমি 2025 সালে কক্সবাজার আসলাম এত বাজেটে বা এত টাকার একটা বাজেটে। তারপর আরও একটা কিওয়ার্ড লিখবেন কক্সবাজার 2025। তারপর আরও কয়েকটা কিওয়ার্ড কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন কক্সবাজারের উপরে। এখন অনেকে ভাবেন যারা ব্লগ ভিডিও করে তাদের আসলেই কিন্তু কোনো কিওয়ার্ড নেই বা রিসার্চ করতে পারে না। এটা একদমই সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যেখানে ভিডিও তৈরি করতেছেন, যে টপিকে যে রিলেটেড আপনি ভিডিও তৈরি করতেছেন, যদি আপনি এটা খাটান তাহলে কিন্তু আপনার কিওয়ার্ডের অভাব হবে না। কেননা ইউটিউবে কিন্তু কিওয়ার্ড একদমই মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে ইউজ করতে হবে। কেননা একটা নতুন চ্যানেল গ্রো করার একটাই উপায়, সেটা হচ্ছে যে আপনাকে কিওয়ার্ড ইউজ করতে হবে। কিওয়ার্ড আপনি যত বেশি ইউজ করবেন, কিওয়ার্ড রিসার্চ যত বেশি করবেন, তত দ্রুত আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হবে, ঠিক আছে? এখন আপনি তো ব্লগ গেল, অনেকেই ভাবেন ভাই আমি তো রান্নাবান্নার ভিডিও তৈরি করি, তাহলে আমি কি কিওয়ার্ড ইউজ করব? দেখুন আপনি কি রান্নাবান্না করতেছেন। ধরে নিন আপনি আজকে বিরিয়ানি রান্না করতেছেন, ঠিক আছে? তো আপনি বিরিয়ানি সম্পর্কে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? যেমন আপনি কী ধরনের মশলাগুলো ইউজ করলেন, আপনি কীভাবে বিরিয়ানিটা তৈরি করলেন, কি কি দিলেন, এগুলোর উপরে কিন্তু আপনি আলাদা আলাদা কিওয়ার্ড কিন্তু সাজাতে পারবেন, ঠিক আছে? জাস্ট আপনাকে একটু ভাবতে হবে। কেননা অনেকেই দেখতে পারতেছি এসইওর ভয়ে আপনারা ইউটিউবে আসতে চাচ্ছেন না। একদমই সহজ ভাই।
তারপর আমাদের রিলেটেড যারা ভিডিও তৈরি করেন তাদের তো কোনো কথাই নেই। আপনি যেই টপিকে ভিডিও তৈরি করতেছেন জাস্ট 10টা মিনিট ভাববেন যে কোন কিওয়ার্ডগুলো লিখে আপনার অডিয়েন্স বা হচ্ছে যে মানুষ ইউটিউবে এসে সার্চ করতে পারে, যেহেতু এই কিওয়ার্ডগুলো ইউজ করলে আপনার ভিডিওটা তাদের সার্চ লিস্টে যায় বা হচ্ছে যে তাদের সামনে শো করানো হয়। আপনি যদি এটা একবার ভাবেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো মানুষের কাছে র্যাঙ্ক করবে বা সার্চ লিস্টে যাবে, সেখান থেকে কিন্তু ভিউজ আসবে। নতুন চ্যানেলের এই একটা সিক্রেট কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে। তো অনেকেই বলেন যে ভাই ইউটিউবে থাম্বনেল নিয়ে আমরা অনেকটাই ভয়ে থাকি, থাম্বনেল কীভাবে আমরা তৈরি করব। দেখুন থাম্বনেল নিয়ে অনেক ভিডিও আছে, আমার এই চ্যানেলেও কিন্তু আছে, হয়তো অনেক আগে আপলোড করছি। তারপরেও যদি আপনারা ইউটিউব সম্পর্কে আরও ভিডিও চান আমি নেক্সটে নিয়ে আসবো ইনশাল্লাহ। কীভাবে আপনারা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করবেন, কীভাবে আপনারা থাম্বনেল এডিটিং করবেন, কীভাবে আপনারা এসইও করবেন, স্পেসিফিক যদি ডেডিকেটেড ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে একটা সাইড নিয়ে বা হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম নিয়ে আপনারা পড়ে থাকবেন না। আপনার যখন একটা জায়গায় সাকসেস চলে আসবে তখন অন্য একটা সাইড কিন্তু ডাউন থাকবে, তখন আপনি আফসোস করবেন যে আমি এই প্ল্যাটফর্মে আগে কেন শুরু করলাম না। এখন দেখা যাচ্ছে আপনি ফেসবুকে কাজ করতেছেন, কিছুতেই গ্রো হচ্ছে না, আপনি ভাইরালি হতে পারছেন না বা ভিউজ আসতেছেন, কিন্তু পাশাপাশি যদি আপনি ইউটিউবে কাজ করেন সেক্ষেত্রে আপনার ফেসবুকে না হলে ইউটিউবে হয়ে যেতে পারে, ইউটিউবে না হলে ফেসবুকে হয়ে যেতে পারে, যে কোনো এক জায়গায় কিন্তু একটা না একটা উপায় কিন্তু চলে আসে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো কখন কোন দিকে লেগে বসে এটা কেউ বলতে পারে না, সেজন্য আমি আপনাদেরকে বলতেছি সময় থাকতে আপনারা শুরু করুন। যেহেতু ফেসবুকে বিভিন্ন রকমের সমস্যা আর ইউটিউবে বিশেষ করে এই ধরনের সমস্যাগুলো হয় না মনিটাইজেশনের, যেমন দীর্ঘদিন থেকে মনিটাইজেশন বন্ধ রাখছে, এই বিষয়গুলো কিন্তু ইউটিউবের ক্ষেত্রে খুব কমই হয়। একদমই ইউটিউবে মনিটাইজেশন কিন্তু টোটালি স্টপ করে না, তবে ফেসবুক এবং কি ইউটিউব কিন্তু কম্পিটিশন দিচ্ছে, সেজন্য কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। এখন সেকেন্ড যেটা লাস্ট যেটা সেটা হচ্ছে যে আপনি ইউটিউব চ্যানেল তো স্টার্ট করলেন, নিজের টপিক নিয়ে ভিডিও তৈরি করলেন, আপনাকে একটা কাজ যদি আপনি সবসময় না মানেন তাহলে কিন্তু আপনি কখনোই গ্রো করতে পারবেন না। সেটা হচ্ছে যে আপনার ভিডিও কোয়ালিটি যতই খারাপ হোক, ঠিক আছে, ভিডিও কোয়ালিটি বলতে এটা বোঝাচ্ছে না যে ডিএসএলআর লাগবে, আপনার গ্যাজেট লাগবে, পিসি লাগবে, এটা সেটা এমনটা কিন্তু আপনি মোবাইল ফোন দিয়েও কিন্তু শ্যুট করতে পারেন। ভিডিও কোয়ালিটি বলতে হচ্ছে যে আপনার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, আপনার ক্যামেরা একদমই গোলা থাকুক সমস্যা নেই, আপনি যে কথাগুলো বলতেছেন আপনার অডিয়েন্স বুঝতে পারতেছে কিনা বা আপনার অডিয়েন্স শুনতে পারতেছে কিনা বা তারা বুঝতে সক্ষম হচ্ছে কিনা, এটা হচ্ছে ভিডিও কোয়ালিটি, ঠিক আছে। অনেক সময় দেখবেন আমরা ফেস ক্যাম ভিডিও আপনার হচ্ছে যে ফেসলেস যে চ্যানেলগুলো আছে সেগুলোর ভিডিও কিন্তু আমরা দেখি, আমরা তাদের চেহারা দেখি এমনটা না, তাদের ভয়েস শুনি যে সে কী বলতেছে। এরকম লক্ষ লক্ষ চ্যানেল আছে যারা হচ্ছে যে অনেক টাকা ইনকাম করতেছে। সেই ক্ষেত্রে আপনি ভয়েসে কী বলতেছেন, কি ইনফরমেশন দিচ্ছেন, এটা মানুষের জন্য কতটা হেল্পফুল, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। তো আপনি যে ভিডিওটা তৈরি করবেন অবশ্যই আপনার ভয়েসটা ক্লিয়ার রাখবেন, যেটা বোঝাতে চাচ্ছেন এটা ফিনিশিং যেন আপনার অডিয়েন্সের মাথায় ঢুকে বা তারা খুব সহজে যেন বুঝতে পারে, এটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। এবং কি আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন সেটা হচ্ছে যে তারপর হচ্ছে যে আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, 10 দিন পরে একটা আপলোড করলেন, আপনার কনসিস্টেন্টলি যদি মেনটেন করে যদি আপনি ভিডিও আপলোড না করেন কখনোই কিন্তু আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন না। শুধু ইউটিউব না, ফেসবুকের ক্ষেত্রেও। এখন আপনি আজকে একটা ভিডিও আপলোড করছেন, আমি একদম স্পষ্ট বলতেছি যখন আপনি ইউটিউব চ্যানেল প্রথমত স্টার্ট করবেন 1টা 2টা 3টা ভিউজ পর্যন্ত আসবে। এমনও হতে পারে যখন আপনি ভিডিও আপলোড করবেন এত কষ্ট করে 1 ঘন্টা লাগবে, হয়তো আপনার প্রথমত 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও লাগতে পারে একটা ভিডিও প্রসেস করতে। এত সময় দিয়ে আপনার একটা ভিডিওতে যদি 0 ভিউজ আসে, 5টা ভিউজ আসে, তাহলে আপনি ভিডিও বানাবেন না, আপনি ডিমোটিভেট হয়ে যাবেন, এটা কখনো হওয়া যাবে না। নতুন চ্যানেল যখন স্টার্ট করবেন ভিউজ আসবে না ভাই, আপনার কিওয়ার্ডের উপরে নির্ভর করবে। যখন আপনি কাজ করা শুরু করে দিবেন আস্তে আস্তে 20টা 30টা 50টা ভিডিও যখন আপনি আপলোড করবেন আপনার অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে। তারপর কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কখন কোন টপিকে ভিডিও তৈরি করতে হয়, এটা আপনার মাথায় কিন্তু সেট হয়ে যাবে। তারপর আপনাকে কেউ বোঝাতে হবে না ভাই। এই কয়েকটা জিনিস যদি আপনি মাথায় রাখেন, বিশেষ করে চ্যানেল তৈরি করার পর আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। আপনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, আপনার ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যত দূরেই যান না কেন আপনি আগে থেকে প্ল্যান রাখবেন যে এই তারিখে বা অমুক দিনে আমাকে অনেক দূরে যেতে হবে, সেজন্য আপনাকে ভিডিওগুলোকে শিডিউল করে রাখতে হবে বা আনলিস্টেড করে রাখতে হবে। কনসিস্টেন্টলির কোনো বিকল্প নেই ভাই, আপনি যত বেশি কনসিস্টেন্টলি মেনটেন করবেন তত বেশি আপনি এখান থেকে গ্রো করতে পারবেন। ইউটিউবের সিস্টেমটা হচ্ছে এরকম। আর অ্যালগোরিদমের সাথে যত বেশি আপনি অ্যাক্টিভ থাকবেন, যত বেশি আপনি হচ্ছে যে এঙ্গেজ থাকবেন, তত বেশি আপনাকে বুস্ট করবে। তো ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করার আসলে মেইন বিষয় হচ্ছে এগুলো।
আপনাকে একটা চ্যানেল খোলার পর এটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে হবে। থাম্বনেল নিয়ে আপনাকে ইস্যু কাটাকাটি করতে হবে, টপিক নিয়ে কাটাকাটি করতে হবে, কনসিস্টেন্টলি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। আপনার ভিডিও কোয়ালিটি যতই খারাপ থাকুক না কেন, আপনার অবশ্যই আপনাকে কী করতে হবে, আপনার ভয়েসটা যেন ক্লিয়ার থাকে, ভয়েস কোয়ালিটি কিন্তু আপনি হাই রাখবেন। এই কয়েকটা জিনিস মাথায় রাখবেন, ইউটিউবে ইনশাল্লাহ সফল হতে পারবেন। আর ইউটিউব সম্পর্কিত যদি আপনাদের কোনো স্পেসিফিক কোনো ভিডিও লাগে, যেমন হচ্ছে যে আগে বললাম থাম্বনেল এডিটিং করা, ব্র্যান্ড চ্যানেল কনভার্ট করা, তারপর হচ্ছে যে আপনার কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কীভাবে ইউটিউব চ্যানেলের সেটিংসগুলো অন করবেন, কীভাবে আপনারা কিওয়ার্ডগুলো অ্যাড করবেন, এগুলোর উপরে যদি আপনারা বিস্তারিত ভিডিও চান তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি স্পেসিফিক বা মোবাইল স্ক্রিনের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে একটা ইউটিউব চ্যানেল খোলার পর আসলে কীভাবে সাজাতে হয়, এবং কি আমার এই চ্যানেলে যে সিক্রেটগুলো আছে, যে সেটিংসগুলো আমি অন করে রাখছি, যে কিওয়ার্ডগুলো আমি ইউজ করে রাখছি, সেগুলো আপনাদেরকে দেখাবো যদি আপনারা চান। তো কমেন্ট করবেন। এই ছিল কমপ্লিট ভিডিও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।